আমার মতো হাজার আলেম যদি ফাঁসির কাষ্টে চলে, তারপরেও কোনোদিন বাতিলের সাথে আপোষ করতে কোনো ইসলামী আন্দোলনের কর্মী রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? শয়তান কিন্তু এখনো আছে, এখনো কিন্তু শয়তান মাঝে মাঝে বলতেছে আমি কিন্তু যে কোনো সময় ফুরুত করে চলে আসবো, এজন্য ফাঁকা কোনো জায়গা রাখা যাবে। আপনারা খুব সতর্ক থাকবেন, কারণ উহুদের ময়দানে আপনারা এই বিজয় দেখে গিরিপথ ছেড়ে দিলে কিন্তু চলবে না। গিরিপথ যদি ছেড়ে দেন তাহলে কিন্তু ঠিকই উহুদের ময়দানের মতো ওই গিরিপথ থেকে আবার শত্রু আমাদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই সমাজকে আমাদের ধরে রাখতে হবে এবং আগামী দিন এই সমাজকে আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। শাপলা চত্বরে ইমরান এই সরকারের একটি নির্লজ্জ বাহিনী ইসলামী দিন প্রতিষ্ঠার আন্দোলনের শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে বলেছিল তুমি কে, বলেছিল অমুক তুই রাজাকার, নিজামি তুই রাজাকার, সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। বিশ্বাস করুন আপনাদের কেমন লেগেছে জানি না, আল্লামা সাইদি কে যখন রাজপথে ভার্সিটির মেধাবী ছাত্রদের মুখ থেকে যেদিন শুনেছি তুই রাজাকার তুই রাজাকার, সেই দিন আর বুঝতে বাকি নেই এই দেশের যত সিলেবাস আছে এই সিলেবাসগুলো খ্রিস্টানেরা দখল করেছে, ইহুদিদের চক্রান্ত ঢুকে গিয়েছে। যারা বলেন ঠিক কিনা? 24 সালের রাজপথে দেখলাম একই ভার্সিটির ছেলেরা কই আমরা হুজুররা তো যাইনি, গেছিলাম নাকি? ওই ছেলেরা বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ। তুমি আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ কর্মীদেরকে গালাগালি দিয়েছ, আর যারা না বুঝে তোমার হয়ে গালাগালি করেছে তারা নিজেরা সেই অপরাধ ঘাড়ে তুলে নিয়েছে। এটা তোমার পরিকল্পনা। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, পরিকল্পনা করেছেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, আল্লামা সাইদি তারপরেও জনপ্রিয়তা কমে না, দোয়া করা বারণ। আমরা যারা ইমাম সাহেব, আল্লাহ কোরআনের বুলবুলিটার তুমি ক্ষমা করে দাও, মুক্ত আকাশে উড়িয়ে দাও। জাতির চোখে দিয়ে পানি পড়ে, কারণ কোরআনের বুলবুলি বললে বোঝা যায় কার জন্য জাতি দোয়া করে। একজন কোরআনের দায়ী যারা বেছে 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 তুমি তাদেরকে মিথ্যা মামলা দিয়েছ, এমনকি তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দাও নাই। তার মানে আমরা দেখতে পারলাম ওই যে দরবের বাবা দাড়ি শেষে এরপরে ধরা খেলো, তারপরেও তার পক্ষে একটা আইনজীবী খুঁজে পাওয়া যায় নাই। কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মিরাজ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ুন আমার সাথে,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى الله أكبر بسم الله الرحمن الرحيم فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون الله أكبر قال كلا إن معي ربي سيهدين মানুষ যদি কোরআন শোনে হতে পারে হাজার মানুষের ভিতরে একটা মানুষ যদি আল্লাহর কোরআনের কর্মী হওয়ার শপথ গ্রহণ করে গোটা বাংলাদেশ সফল হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হেদায়েত কি অত সহজ একেবারে আমি হেদায়েতের কথা বললাম আর হেদায়েত দিয়ে দিল তাইলে তো আল্লাহর নবীর থেকে শ্রেষ্ঠ মুফাসসির শ্রেষ্ঠ মুহাদ্দিস শ্রেষ্ঠ আলোচক পৃথিবীতে কি আর ছিল আর জোরে বলেন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন চাচা বলল তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা এই জন্য আমাদেরকে ডেকেছিস আর আমি একেবারে আওয়াজ দিব আলোচনা দিব আর আপনারা সব হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন এত গুঁড়ো গুড় কোনোদিন হাফ কেজি হতে পারে হেদায়েত পেতে গেলে আগে মন তৈরি করতে হবে আমার প্রাণের ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন যতদিন যায় কর্মী তৈরি হয় যতদিন যায় ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে যত কর্মী বাড়ে তত নির্যাতন বাড়ে যত কর্মী বাড়ে তত হামলা বাড়ে যত কর্মী বাড়ে যত মামলা বাড়ে যত কর্মী দেখে ওদের ঘুম হারাম হয়ে যায় কারণ যখন ওরা কোরআনের কর্মীদের আল্লাহু আকবারের ধ্বনি শোনে ওদের আর চোখে ঘুম থাকে না এই জন্য ওরা সব সহ্য করতে পারতো প্রাণের ভাইরা রাস্তায় যদি কেউ আল্লাহু আকবারের ধ্বনি দিত পাখির মতো গুলি করে 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 মারত শাপলা চত্বরে আমার প্রাণের ভাইরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নিরস্ত্র সব ইসলামী মানুষগুলো সব কোরআনের ছাত্রগুলো শাপলা চত্বরে যখন দাঁড়ালো আল্লাহু আকবার ধ্বনি দিল পাখির মতো গুলি করে করে তাদেরকে মারা হলো রাজপথে কত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পাখির মতো গুলি করে করে মারা হলো কত মানুষ বাবার নামে দাদার নামে চাচার নামে মিছিল দিল একটা গুলি চললো না তার মানে বাতিল জানে আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া হয় এই দলের লোক সংখ্যা বাড়ে না কমে আর জোরে বলেন বাড়ে না কমে সাদাতুম ঈমানা ঈমান বাড়িয়ে দেন যিনি তিনি কে আর জোরে বলেন কে আমার প্রাণের ভাইরা যে কথা বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী দাওয়াত দেন কর্মী বাড়ে আবু জাহেলের মাথায় টনক নড়ে গেল ওয়ালিদ ইবনে মুগিরার মাথায় টনক নড়ে গেল
ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্বনবীকে পেল, ইচ্ছা মতন গালাগালি করলো। ওয়ালিদ ইবনে মুগিরা যখন বেশি গালাগালি করে ফেললো, ওয়ালিদ ইবনে মুগিরার প্রতি উত্তরে বিশ্বনবী বললেন, কোন বৈধ সন্তানের দ্বারা ভালো মানুষকে, রাসূলকে গালাগালি দেওয়ার শোভা পায় না। কথা কতটুকু? কোন বৈধ মানুষের দ্বারা। আল্লাহ নবী কি বলেছেন তুই যার সন্তান? না, কখনোই সম্ভব নয়। একজন শ্রেষ্ঠ মানুষ যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, তার আলোচনা, তার মুখের কথা কত চমৎকার ছিল, এটা হাদিসের পাতায় পাতায় আমরা পাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাটুকু শুনলেন, ওয়ালিদ ইবনে মুগিরার টনক লড়ে গেল যে কোন বৈধ সন্তানের দ্বারা শোভা পায়। আরো জোরে বলেন শোভা পায়। ওয়ালিদ ইবনে মুগিরা খোলা তলোয়ার বের করে ঘরে ঢুকলো। বৃদ্ধা মা, মাকে ডেকে বলছে, মা দরজা খোলো। মা দেখলেন ব্যাপার কি, আমি বুড়ো মানুষ, আমার পরে এত গরম দেয়, ব্যাপারটা কি? বলছে, বাবা দরজা খুলবো পরে, আগে বল কি হয়েছে, আগে দরজা খোলো। মা ভয়ে ভয়ে দরজা খুলেছে। খোলা তলোয়ার সন্তানের হাতে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জানা মতে কেমন মানুষ? আল্লাহু আকবার বলে। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, আমার জানা মতে এই মক্কা নগরীতে যদি কোনো সত্যবাদী থাকে, ভালো মানুষ থাকে, সেই আছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যবাদী হয়, ভালো মানুষ হয়, তার মুখের কথা সত্য না মিথ্যা? ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, অবশ্যই সে সত্য কথা বলেছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিলাম, বলেছে কোনো বৈধ সন্তানের দ্বারা এটা সম্ভব। ওয়ালিদ ইবনে মুগিরার মার কান সারা। কেউ যেটা জানে না, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলে ফেললো। ওয়ালিদ ইবনে মুগিরার মার চোখ দিয়ে পানি পড়ে, ডেকে বলছেন, বাবারে তোর পিতা ছিল এই সমাজের লিডার, কিন্তু আসল কাজে তোর পিতা ছিল বড় দুর্বল। ব্যবসার কাজে বাইরে যেত, রাখালের সাথে আমার মনের বাসনা পূরণ হলো। তোর পিতা যখন বাড়িতে আসলো, এক পর্যায়ে টের পেয়ে গেল তোর পিতা এটাকে গোপন রেখেছে, এই জন্য যদি জানে আমার পেটে অবৈধ বাচ্চা, তোরে মানুষ গালাগালি দিবে, এই জন্য তোর পিতাও এটা গোপন রেখে দুনিয়াতে বিদায় দিছে। বাবারে বলি শোন, এইটা যদি সমাজে এখন জানাজানি হয়ে যায়, তুই যে ওয়ালিদ ইবনে মুগিরা লিডার, এই লিডারই আর করতে পারবে। মা থাক থাক থাক, যা হয়েছে হয়েছে, আমি অবৈধ এটা জানলাম, এটা আর প্রকাশ করার দরকার। তার মানে যারা আলেমদেরকে জেল খাটাইছে, যারা আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদেরকে দফায় দফায় যারা হামলা করেছে, মামলা করেছে, বিশ্বাস করুন আল্লাহর কোরআন যদি সত্য হয়, একটারও পিতা ঠিক নাই নাই নাই। কারণ আল্লাহর কোরআন বলছে উতুল্লি বাদা যালিকা জানিম, এই সবগুলো হচ্ছে যার সন্তান। এরপরে আলেমদের গালাগালি দিবা। আল্লাহর নবী বলছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? তুমি কোথায় হাত দিয়েছো তুমি তো জানো না। তুমি তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারোনি, কিন্তু তার ওয়ারিসদেরকে পেয়ে ইচ্ছা মতন গালাগালি করেছো। তুমি আল্লামা সাঈদীর মতো বিশ্বনন্দিত মুফাসসিরকেও গাল দিতে ছাড় দাও নাই। যে লোকটা 50টা বছর আল কোরআনের দাওয়াত দিয়েছে, ঘরে ঘরে কোরআনের তাফসীর কি মানুষ জানতো না, পৌঁছে দিয়েছে। মানুষের ভিতরে যে দ্বন্দ্ব, কওমি আলিয়ার দ্বন্দ্ব, আল্লামা সাঈদী বললেন আমার ডান পাশে কওমি, আমার বাম পাশে আলিয়া। কে পেরেছেন এরকম একজন উদার প্রকৃতির আকাশচুম্বী ইসলামিক স্কলারকে, বিশ্বনন্দিত মুফাসসিরকে নারী ধর্ষণের মামলা দেওয়ার মতো নিকৃষ্ট কাজ করা হয়েছে। এতিমের টাকা মেরে খাওয়ার কথা বলা হয়েছে,
যে আল্লামা সাঈদীর ব্যাংক ব্যালেন্সে এখন কোটি কোটি টাকা থাকার কথা, তার ব্যাংক ব্যালেন্সে আছে দেখেন খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, আর ওই পিরোজপুরের বড় ভবনগুলো, আরো কত যে এতিমখানা আছে, কত অজুখানা আছে। কই তার ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা ছিল না? তাকেও তোমরা চায়ের দোকানে বসে গালি দিয়েছো। তোমরা ভাবতেছো যে আমাদের কথা মনে হয় ভুলে গেছে। বিশ্বাস করুন, আমাদের কলিজার রক্ত এখনো কিন্তু গড়ানো শুকায় নাই। এখন তোমরা ছিটকে ভাই তোমাদের দল কাটবো, শয়তানের বাচ্চা, তুই যা করেছিস আল্লাহর কথা মাপ চাবি, আর যাদেরকে মিথ্যা মামলায় দিয়েছিস পা ধরে ধরে মাপ চাওয়া লাগবে। তা না হলে কিন্তু আমরা ছাড় দিয়েছি, টুপি দাঁড়িয়ে আছে, আরো মানুষ আছে, এই দিন না আরো দিন আছে, সেই দিনের কাছে নিয়ে যাবে তোমাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? আকাম করে দোয়া করে না, আমরা দোয়া করে দিলাম। দোয়া ওই যে কেরাম হয় জানেন না, দেখেছেন না? আল্লাহ যারা হত্যা করেছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। আপনারা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দোয়া কি দেখেছেন না আপনারা? সশস্ত্র বাহিনী নিয়ে দোয়া করতেছে, সরকারি ইমাম দোয়া করতেছে, কিন্তু আল্লাহর দোয়াটাকে ঘুরাই দিলেন। গোটা পৃথিবীতে এমন ভাবে শেয়ার হলো, তার মানে হচ্ছে ওর বাপরে জাহান্নামে দিয়ে ছাড়লো। জোরে বলেন ঠিক কিনা? দোয়া কি জোর করে করানো যায়? ঢুকায় দেওয়া হলো, আল্লামা সাঈদীর নামে দোয়া করতে পারবেন। আল্লামা সাঈদী কি জামাত ইসলামের প্রোডাক্ট? আল্লামা সাঈদী তো আল কোরআনের প্রোডাক্ট। জোরে বলেন ঠিক কিনা? তাকে সবাই ভালোবাসে, এলাকায় যারা টুকটাক আমলিক করতো এরাও ভালোবাসে। তো দল ছাড়তে পারেনি যে কোন সময় জানি ওই যে নাশকতার গায়েবী মামলা আমার পরেও পড়ে, আল্লাহ তুমি একটু যা করবো করো, এরপরে আমি ভালো দল করবো। এইরকম অনেক মানুষ ছিলেন, ঠিক কিনা? আমি সব জানি, কিন্তু যারা ছিলেন হুট করে এখন মিছিল আসলে সামনে যাবেন না, খবরদার, পিছনে থাকবেন, পিছনে থাকবেন। তাহাজ্জুদের পানিতে উঠে আল্লাহর কাছে সিজদায় পড়বেন। আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না। আপনি যদি এই অবস্থায় আগেও বাতিলের সাথে ছিলেন, এখন সুযোগে একেবারে আমার রাহাত ভাইয়ের হাত ধরলেন, রাহাত ভাই বলতে গেলে নতুন করে তাওবা করে আবার দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বিশ্বনবী তার দাওয়াতি মিশন দেখে কাফের মুশরিকের আশ্চর্য হয়ে গেল। কেনা গোলামকে মারি, গিরাই গিরাই পিটাই, ইসলামী আন্দোলন ছাড়ে না। আরে বাগেরহাটের বুকে যখন যেতাম, এই মাজলুমদের চোখের পানি দেখে তাদের মুখে হাসি ছিল, আর আমাদের চোখে পানি এমনি আসতো। মনে হতো যেন কোন ডাকাত, কোন চোর, কলা চোর আর কচু চোরকে নিয়ে আসছে। লম্বা দড়ি দিয়ে, হাতে দড়ি, পায়ে বেড়ি লাগিয়ে আল্লাহর কোরআনের দিন কায়েমের কর্মীদেরকে টেনে টেনে আনতো। এদের কোনো দোষ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন এদের কোনো দোষ নেই, এদের কোনো দোষ নেই, এদের দোষ একটা, ইল্লা আইয়ুমিনু, এরা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। এই একটা দোষের উপর কেন্দ্র করে এদেরকে ওরা নির্যাতন করেছে। আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবীর দাওয়াতি মিশন ভীষণ দেখে কাফেরদের মাথার টনক নড়ে গেল। যেভাবে হোক এটাকে আমাদের প্রতিহত করতে হবে। কি করা যায়? প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তারা পাহারাদার বসালো, যাতে করে বিশ্ব নবীর কর্মী না বাড়ে। ইসলামী আন্দোলনের কর্মী এখন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বানিয়ে দেন কে? আমার প্রাণের ভাইয়েরা, যারা বহিরাগত বিশ্ব নবীকে চিনত না, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো বড় বড় লিডারেরা, কেউ তো বিশ্ব নবীর নাম জানে না। নাম বলে বলে বলতো, ওই যে একটা ঘর দেখা যায়,
লা তাসমাউ লিহাদাল কুরআন, ওইখানে যেও না, কোরআন শোনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল গন্ডগোল করা লাগবে, কোরআন বন্ধ করা লাগবে। আমরা নিজেদেরকে বড় বুদ্ধিমান করি, মনে করি। আপনারা বলুন তো, ওরা বুদ্ধিমান না বোকা? কারণ হচ্ছে ওদের ইমানের খেতে লাগছে বোকা, এই জন্য 24 ঘন্টা শয়তানে দিচ্ছে ধোঁকা। জোরে বলেন ঠিক কিনা? এই ধোঁকায় আমরা পড়েও কি বিপদে পড়তে রাজি আছি নাকি? ওই যে শুনেছেন, টুপ করে চলে আসবে, এরকম নিয়াত নিয়ে কি এখানে কেউ বসেছেন? এখন বসেছি বিপদে পড়ে, হুজুর টুপ করে আসুক, তোমারে খুঁজে বের করবা নেই। আপনি মনে রাখবেন, সিদ্ধান্ত নিয়েছেন যিনি, আমার মতো হাজার আলেম যদি ফাঁসির কাষ্টে চলে, তারপরেও কোনোদিন বাতিলের সাথে আপোষ করতে কোনো ইসলামী আন্দোলনের কর্মী রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবীর দাওয়াতি মিশন ওরা বন্ধ করতে চাইলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরা চক্রান্ত করে, আমি আল্লাহ তাআলা ওদের চক্রান্তকে কৌশল হিসেবে ব্যবহার করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলা উত্তম কৌশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কৌশল করলাম, বলল যে একটা রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব না। আমি মুক্তি বাহিনীর কথা কিন্তু একটা, আমি কিন্তু রাজনৈতিক আলোচনা করছি না, জালিমের পতনের সারমর্ম বলছি। আল্লাহর পরিকল্পনা কিভাবে হয়, যেহেতু আয়াতের সামনে এসেছে বলছি, তারপরে যদি আপনারা রাগ করেন আমি এর পরের থেকে বলি। রাগ করতেছেন? আল্লাহর কি খেলা দেখেন আমার প্রাণের ভাইরা, হৃদয়ের কান দিয়ে শুনুন। বলল যে একটা কথা, উনি ইচ্ছা করে বলেননি, বলিয়েছেন যিনি তিনি কে? কারণ উনি তো কথা বলতে পারেন না, উনার গবেষক আছে, একটা কথা বলতে গেলে 10 জন গবেষক এটা লিপিবদ্ধ করে। আপা, এই কথা যদি বলেন জাতি বিপদে পড়ে যাবে, এই কথা বললে জাতি বিভ্রান্তি হয়ে যাবে। আপনি তো মানবতার মানুষ কন্যা, সুতরাং এই কথা বলা যাবে না। 10 জন গবেষক আছে, তার একনিষ্ঠ গবেষক, যারা হাজার হাজার কোটি টাকা মালিক, একটু ভুল ধরায় দেওয়ার জন্য, একটু গবেষণা করার জন্য। আপনারা বলুন তো, এত গবেষণা থাকার পরেও বলল যে আমি মুক্তা বাহিনীর সন্তানদের চাকরি দেব না, রাজাকারদের চাকরি দেব নাকি? আমার দেশে যারা হিন্দু ভাইরা আছেন, এই এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকা, আমার জানা মতে হিন্দু ভাইরা পর্যন্ত বলল, আহারে কার নাই পাড়া দিয়েছি আমরা, আমাদেরকেও তুই রাজাকার বানাই দিলি। মিথ্যা কথা বলছিস? হিন্দু ভাইরা বলেছে না? কালকে চায়ের দোকানে শুনবেন, যদি বলে যে না আমরা বলিনি মনে মনে, সেদিন আমার কাছে আপনারা জিজ্ঞাসা করবেন। তার মানে এই কথার সারমর্ম আপনি যা বলেন না কেন, এই সারমর্ম হচ্ছে যারা মুক্তি বাহিনী আছে, নাতিপুতি আছে, এরা বাদে পৃথিবীর আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যে সকালবেলায় জন্মগ্রহণ করেছে সে রাজাকার। আমার প্রাণের ভাইরা, আপনাদের মনে আছে কিনা, ওই যে শাপলা চত্বরে ইমরান এই সরকারের একটি নির্লজ্জ বাহিনী ইসলামী দিন প্রতিষ্ঠার আন্দোলনের শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে বলেছিল, তুমি কে? বলেছিল অমুক তুই রাজাকার, নিজামি তুই রাজাকার, সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। বিশ্বাস করুন, আপনাদের কেমন লেগেছে জানি না, আল্লামা সাইদি কে যখন রাজপথে ভার্সিটির মেধাবী ছাত্রদের মুখ থেকে যেদিন শুনেছি তুই রাজাকার, তুই রাজাকার, সেই দিন আর বুঝতে বাকি নেই এই দেশের যত সিলেবাস আছে, এই সিলেবাসগুলো খ্রিস্টানেরা দখল করেছে, ইহুদিদের চক্রান্ত ঢুকে গিয়েছে। যারা বলেন ঠিক কিনা? সেই দিন বড় মনে কষ্ট পেয়েছিলাম, কিন্তু আল্লাহর কি খেলা, শানে নজুল বলছি, কষ্ট হচ্ছে না তো? 2024 সালের রাজপথে দেখলাম একই ভার্সিটির ছেলেরা কই, আমরা হুজুররা তো যাইনি, গেছিলাম নাকি? ওই ছেলেরা বলল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,
কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তুমি আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ কর্মীদেরকে গালাগালি দিয়েছ, আর যারা না বুঝে তোমার হয়ে গালাগালি করেছে তারা নিজেরা সেই অপরাধ ঘাড়ে তুলে নিয়েছে। এটা তোমার পরিকল্পনা। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, পরিকল্পনা করেছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের ভাইয়েরা, আল্লামা সাইদি তারপরেও জনপ্রিয়তা কমে না। দোয়া করা বারণ। আমরা যারা ইমাম সাহেব, আল্লাহ কোরআনের বুলবুলিটার তুমি ক্ষমা করে দাও, মুক্ত আকাশে উড়িয়ে দাও। জাতির চোখে দিয়ে পানি পড়ে, কারণ কোরআনের বুলবুলি বললে বোঝা যায় কার জন্য জাতি দোয়া করে। আল্লামা মামুনুল হকের মতো একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার পিতাও একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, তার মতো একজন শ্রেষ্ঠ মুহাদ্দিসকে পর্যন্ত তুমি ছাড় দাও নাই। আহারে, ওই যে জীবন্ত একজন কম্পিউটার মুফতি আমির হামজা, দেখেছেন না? কোরআন আল কারিমের তাফসির যখন বলে সূরা, লাইন, এরপরে কোন সূরা, কোন আয়াত, কোন লাইনে, কোন পৃষ্ঠা, সব বলে দিতে পারে। আল্লাহু আকবার। এইরকম একজন কোরআনের দায়ী যারা বেছে 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 তুমি তাদেরকে মিথ্যা মামলা দিয়েছ, এমনকি তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দাও নাই। তার মানে আমরা দেখতে পারলাম ওই যে দরবের বাবা দাড়ি শেষে এরপরে ধরা খেলো, তারপরেও তার পক্ষে একটা আইনজীবী খুঁজে পাওয়া যায় নাই। ইসে আর কি চান আল্লাহর কাছে? তার মানে হচ্ছে মাজলুমের চোখের পানি এত বেশি পড়েছে, আল্লাহ সাহায্য করতে বাধ্য হয়েছে। তোরা বলেন ঠিক কিনা? সাহায্য কাদের দিয়ে করলেন? ওয়ারসাল আলাইহিম তৈরান আবাবিল, ওই ছোট ছোট যাদের কোনো অস্ত্র নেই। এদেশের বিএনপি যারা ছিল, জামাত যারা ছিল, হেফাজত যারা ছিল, সবাই সকল শক্তি হারিয়ে এবার আল্লাহ তুমি রব্বানা আখরিজনা মিন হাযিহিল করিয়া, আল্লাহ দেশের শাসক বড় জালেম, আমাদেরকে উঠায় নাও। এই ছাড়া কোনো দোয়া ছিল? আরো জোরে বলেন, দোয়া ছিল? ও যে আল্লাহ না মিল্লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ না হয় সাহায্যকারী পাঠাও, বন্ধু পাঠাও, আল্লাহ আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তোরা যা কোনোদিন কল্পনা করিসনি, দেখ যারাই তোদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে আমি ওর পতনের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়ে দেব। আমার প্রাণের ভাইয়েরা, মূল আলোচনায় তো এখনো যেতে পারতেছি না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার প্রাণের ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর কোরআনের আকর্ষণ কমানোর জন্য এত ষড়যন্ত্র চললো, কোরআনের আকর্ষণ কি কমেছে? কমেছে? আল্লাহর নবী বিশ্বনবীর কোরআনের আকর্ষণ কমে না। কাফের মুশরিকেরা একটা স্টেপ হাতে নিল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাঠ করে, আর মানুষ বললাম লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না। বহিরাগত এসেছিল যারা, তারা ভাবলো এই সকল বড় বড় লিডাররা যার নামে এত বদনাম করে, নিশ্চয়ই এ কোনো সাধারণ পাগল নয়, অসাধারণ পাগল হবে। তারা কানের ভিতর আঙুল দিয়েছিল, আঙুলটাকে সরালো, সরাই যখন তারা দেখলো আল্লাহর নবী বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন, চেহারা শুরুতে পাগলের কোনো চিহ্ন নাই। দেখে আশ্চর্য হলেন, আহারে আমাদের জানা মতে তো পাগল দেখেছি উস্কো খুস্কো চুল, মোজ দিয়ে মুখ ঢাকা, মাথায় কিংবা জট রবি ঠাকুরের মতো, কিন্তু মুখে জটও নাই, মাথায় জটও নাই, মুখ ঢাকাও নাই, কত সুন্দর পরিপাটি, এই লোকটা কোনো পাগল হতে পারে না। আঙুলটা সরালো, আর আল্লাহর কোরআন শুনে, বিশ্বনবীর শ্রেষ্ঠ কণ্ঠের কোরআন শুনে তারাও বসে গেল, পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের কর্মী বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আমরা সেই কর্মী হতে রাজি আছি তো? কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। সংসদে চলো, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমি। আমার প্রাণের ভাইরা, এই আল্লাহু আকবার কিন্তু সবাই বলিনি, আমি খেয়াল করছি। কিভাবে বলবেন? কথায় কথা আসে, কষ্ট হচ্ছে না তো?
অনেকেই আছেন এতদিন মিছিল দিয়েছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র দিয়েছেন না, কিন্তু দেখা যাচ্ছে 2024 সালে সাম্প্রতিক এই ধ্বংসলীলায় দেখা গেল আপনার সেই পবিত্র নেতা কোটি কোটি টাকার মানুষের ধন লুটে পুটে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার মানে আপনি তো সেই দলের কর্মী ছিলেন, আর নাহলে মিছিল দিলেন কেন? এখন বলতেছে আল্লাহু আকবার, তার মানে আপনি ভাবতেছেন যে আল্লাহ এবার কি আর হুজুর তো বলেছে মুনাফেক হয়ে যাওয়া নেই, আর এতদিন যে মিছিল দিয়েছি এ তো তওবাতিল্লা করা লাগবে, এরকম অবস্থা না? আজকের থেকে আল্লাহ কোরআন বলছেন অরাব্বাকা ফাকাব্বির। জীবনে যত স্লোগান আছে কোন মানুষের নামে স্লোগান হবে না, স্লোগান হবে এক আল্লাহর নামে, নারায়ে তাকবীর। পারবেন তো ইনশাআল্লাহ? তা না হলে ওই যে ভোল্টেজ দিয়েছিলেন, আর এখন যদি আল্লাহু আকবার, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক পাঠ করা আমলনামা, দেখা যাবে ওই অবৈধ ভোট চোর, অবৈধ গম চোর, অবৈধ মানুষের লুটপাটকারী স্লোগান ছিল ও আল্লাহর থেকে বড়। আল্লাহ বলবেন এইটার আগে বিচার হবে, তারপরে জান্নাতের আশা কর। আমার প্রাণের ভাইরা, আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে যে কথা বলছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেন, ঘরে ঘরে দাওয়াত। এমন কোন অলি নেই, এমন কোন গলি নাই, এমন কোন মহল্লা নাই আল্লাহর নবী দাওয়াতি মিশন চালু করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি মিশনে তারা যখন পারলো না, তারা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের খেলা খেলছে আমাদের সাথে। কারণ কি জানো, ওহীর জ্ঞান পেয়েছে তাই বলে, তার মানে ওহী প্রাপ্ত পূর্বের দিনে হয়েছে যারা, আমাদের শরণাপন্ন হতে হবে তাদের কাছে। কারণ যদি কারোর সাথে লড়তে হয় জ্ঞান দিয়ে, জ্ঞান ছাড়া লড়া যায় না। এটা সাম্প্রতিক আপনারা দেখতে পেয়েছেন, লাঠি দিয়ে কিন্তু জ্ঞানীদের সাথে লড়া যায় না। এই জন্য কাফের মুশরিকেরা 10 জনের টিম গঠন করে পাঠিয়ে দিল ইয়াসরিবে। তৎকালীন সময়ে ইহুদি খ্রিস্টান যত আলেমেরা ছিল তাদের কাছে মুশরিকেরা গিয়ে বলছে আমাদেরকে বাঁচাও। ইহুদিরা ডেকে বলছে যে তোমরা তো বেঁচে আছো, আবার কি বাঁচবা? বলছে আমরা বেঁচে নেই, উপরে ফিটফাট তলে সদরঘাট। বলছে আমাদেরকে বাঁচাও। বলছে কি হয়েছে একটু খুলে বলো, শানে নুজুল কি? বলছে আমরা ছিলাম ভালো, মক্কায় করতাম রাজ, হঠাৎ করে আমাদের ভাই আব্দুল্লাহর সন্তান হলো। আব্দুল্লাহ তার আগে কেল্লাফাত। এই সন্তান আস্তে আস্তে দাদার কাছে বড় হলো, দাদাও মারা গেল চাচার কাছে। এরপরে ছাগল চড়ালো, কিছুদিন একটু ব্যবসা বাণিজ্য করলো। সব অভিজ্ঞতা নিয়ে ওই সমাজে মক্কানগরীতে আল আমিন খিতাব পেয়ে গেল। ওই দলের ওই এলাকার আমাদের মক্কানগরীর লোকেরা তাকে যতটা বিশ্বাস করে আমাদের অতটা বিশ্বাস করে না। আমরা তারপরেও আমাদের টনক লড়ল না। ভাবলাম আমাদের বংশীয় ছেলে, এই তো ভালো বংশীয় পরিচয়, বংশীয় ছেলে যদি বড় হয় আমার সমস্যা কি? কিন্তু না না, কিছুদিন গেল, 40 বছরে আল্লাহর কোরআন পেয়েছে সেই কথা বলে। এখন মানুষ আমাদেরকে না গোলাম পর্যন্ত তার কর্মী ভক্ত। আমরা ডাক দেই কর্মী নাই, সে ডাক দে কর্মীর অভাব হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বাঁচাও। ইহুদি যারা পণ্ডিত ছিল তারা বলছে তোমরা বাঁচতে চাও, কিন্তু আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন তার নাম হচ্ছে আহমদ। এই আহমদ, এই মুহাম্মদ তিনি কিনা এইটা তোমরা বাছাই করতে পারো। একটা ক্লু দেব, 4টে ক্লু দেব। এই 4টে জিনিসের ব্যাপারে তাকে প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাবে যদি সে না দিতে পারে তাহলে তোমরা নিশ্চিত বুঝে নাও উনি একজন মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি দিতে পারে তাহলে তোমরা বিরোধিতা করো না, আল্লাহ তাআলা উনাকে বিজয় দিবেন। উনি হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাকিতাবের অধিকারী মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা বাকবাকুম টায়রা দিয়ে চলে আসলো মক্কায়। 4টে প্রশ্ন লিখে নিয়ে এসেছি, এমন ছাড়বো। ঢোল নিয়ে ঢোল পিটাতে পিটাতে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে প্রশ্ন করব, 4টে প্রশ্ন করব। এই 4টে প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তুমি বেঁচে গেলে,
আর যদি না দিতে পারো, ঢোল পিটিয়ে গোটা মক্কা নগরীতে জানিয়ে দেব তুমি এতদিন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে রাজত্ব কাড়ার চক্রান্ত করেছ। চাচা কি রাগ করেছিল? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বিশ্বনবী কিছু জানতেন না। জানতেন আল্লাহর কাছে, আল্লাহর নবী কি গায়েব জানতেন? জানতেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো আইন দিয়ে নিজের মন মস্তিষ্ক কোনো কথা বলতেন না। আমি আল্লাহ তাআলা আমার নবীকে বলেছি যাহা বলেন তাহা। সুতরাং আমার নবী, বিশ্ব নবী যদি নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা নিজেই বানিয়ে বলতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর গলাটা চেপে ধরতাম আর জিহ্বাটাকে ছিঁড়ে ফেলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে কত স্বচ্ছ, কত স্বচ্ছ, কত সত্য, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, কাফের মুশরিকরা চলে আসলো, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটে প্রশ্ন করব, চারটে প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমাকে ছাড় দেব, আর যদি না দিতে পারো গোটা মক্কা নগরীতে তোমাকে মিথ্যাবাদী বলে আমরা চালিয়ে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী চলে আসলো। আল্লাহর নবী, বিশ্ব নবীর মুখটা কালো বর্ণের ছিলেন, যেহেতু আল্লাহর নবী এ বিষয়ে কিছুই জানতেন না। হঠাৎ করে মুখে হাসির ঝলক। সাল্লাম বললেন, শোনো, এক নাম্বার, তারা প্রশ্ন করলো, বলো তো গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো? গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো? গুহাবাসী এক ইমানদারের কথা আছে, এটা তুমি কি জানো? দুই নাম্বার, বাদশা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিন নাম্বার, রূহ সম্পর্কে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি আমাদেরকে বলতে হবে। চার নাম্বার, ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বাস করতেন, কিন্তু তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম মিশরে রাজ করলেন কিভাবে, এর প্রক্রিয়া আমাদেরকে জানিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী, আমি তোমার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল বলে আমি তাদেরকে সরল পথে চলার শক্তি দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সরল পথে চলার শক্তি দেন যিনি, তিনি কে? তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ তো পড়েছেন, নামাজ পড়ে আবার বাতিলের সাথে দল করতে গেছেন, তার মানে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর মানে কি এটা বুঝে শুনে নামাজ পড়েন না। আল্লাহর কাছে চাইছেন আল্লাহ সঠিক দল, সঠিক পথ, কিন্তু কই নামাজের পরে তো সেই মানুষের তৈরি করা মন্ত্র তন্ত্র যারাই প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, তাদের পিছনে ঘুরে বেড়াইছেন। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতে বুঝে শুনে আপনি পড়েন। আমার প্রাণের ভাইরা, এই সাতজন যুবক সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানতেন না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও কাফেরেরা শোনো। ইবনে কাসিরের বর্ণনা, বাদশার নাম দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস বাদশা কি করলো তার সমাজে? সেই সময়ে সে ছিল মূর্তি পূজক, মূর্তির আনাগোনা, মূর্তির পূজায় সে লিপ্ত ছিল বলে গোটা জাতি মূর্তি ভালোবাসে না, কিন্তু সে মূর্তি প্রতিষ্ঠিত করেই ছাড়বে। এরকম একটা দৃশ্য দেখেছেন না রাহাত ভাই?
এক মূর্তিকে নিয়ে এত সংগ্রাম। জাতি বলল যে বাপের মূর্তি বানানো যাবে না, আর ও বলল বানাই ছাড়বো। দুনিয়ার মানুষ, দেশের মানুষ থাকুক আর না থাকুক, মূর্তি আমাকে বানাতেই হবে। বাচ্চা দাকিয়ানুস সেকালের একাল আপনারা একটু বুঝবেন। বাচ্চা দাকিয়ানুস ঘোষণা দিল আমার সমাজে আর কেউ মূর্তি পূজা ছাড়া থাকতে পারবে না। 7 জন যুবক, তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা, কেউ কেউ বলেছেন 10 জন যুবক। কয়জন? 10 জন যুবক। কোন কোন বর্ণনা এসেছে 7 জন যুবক। তারা বলল, যেই সমাজে ঈমান নিয়ে টেকা যায় না, দরকার হলে সেই সমাজে আমরা থাকব না, আমরা চলে যাব অন্য কোন জায়গায়, অন্য কোন আঙিনায়। যেই সমাজে ঈমান নিয়ে টেকা যায় না, সেই সমাজে আমরা কোনোদিন বাতিলের সাথী হতে পারি। 7 জন যুবক কি করলো, এক পর্যায়ে বাদশা দাকিয়ানুস তাদেরকে ডাকলো, এদিকে আয়, তোরাই তো যুবক, আমি তো কিছুদিন পরে রাজ্য হারাবো, রাজা হারাবো। এই সমাজ তোদের যত সম্পদ আছে সব তোদের দেব, কি চাস নারী চাস নারী দেব, অর্থ চাস অস্ত্র দেব, যা চাস তাই দেব। যুবকেরা বলল, তুমি যা বলো না কেন, এই সম্পদ তো সম্পদ নয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে ধরবেন, আমাদের কাছে সম্পদের থেকে ঈমানের দাম অনেক বড় বেশি। দাকিয়ানুস বলল যে 3 দিন আলটিমেটাম দিলাম, 3 দিনের ভিতরে তোদের সিদ্ধান্ত জানিয়ে দিবে। ওই 7 জন যুবক ঈমান বাঁচাতে গিয়ে রওনা করল। রওনা করে চলতে 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 চলতে, সংক্ষিপ্ত করে বলছি, একটি কুকুরও তাদের সাথী হলো। এই যে কুকুরটা এক পর্যায়ে তারা বুঝতে পারলো না, একজন এমন আঘাত করলো পাথর দিয়ে, ঠ্যাং ভেঙে গেল। এই কুকুরটাকেও সঙ্গে নিল। তারপরে কুকুর তাদের পাশ ছাড়তে চায় না। কুকুরটা ওই একটা গুহা পেল, গুহার ভিতরে ওরা ঢুকলো, কুকুরটা ওই গুহার দ্বারে। এইরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন প্রশান্তির ঘুম দিলেন। এই ঘুম এমন ঘুম হলো, যেই ঘুম 1-2 বছর নয়, 309 বছর ওই যুবকদের ঈমান টিকিয়ে রেখে আল্লাহ তাআলা ঘুম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 309 বছর পরে যুবকেরা জাগ্রত হলো। আমার দেশে এই সকল যুবকেরা ঘুমিয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? 17 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল যুবকদের বিবেককে জাগরিত করে দিলেন। রাজপথে নেমে গেল। আবু সাইদ বুকটা খুলে দিল, বলল, গুলি আমার বুকে কর। এরপরে মীর মুগ্ধ বলল, কে আছো? পানি লাগবে, পানি লাগবে, পানি দেওয়ার জন্য আসলো। বীর মুগ্ধ জীবন দিল। গোটা বাংলাদেশের যত যুবক ছিল সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ঘুমন্ত বিবেক, বিশ্বাস করুন, আল্লাহ জাগ্রত করতে পারেন, ঠিক কিনা? এজন্য আমাদের ভিতরে ওই যে বললাম না, এখন রাহাত ভাইয়ের সাথে পড়ে, হুজুর রাহাত ভাই আমি কিন্তু আপনার দরে ছিলাম, নারায়ে তাকবীর কয়ে আগের দিনে যারা মিথ্যা মামলা খাইছে, হুজুর এরা এখন আর চান্স পায় না, এদের কেনর গুতায়। আসল লোকগুলো সব বলে, আল্লাহ এই কোন মুনাফিকদের পালাই পড়লো, আমার দল মনে হয় এইবার গেছে, ঠিক কিনা? এজন্য যারা বাতিলের সাথে দল করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, এরপরে আলেমদেরকে মিথ্যা মামলায় ঢুকাইছেন, এরা আল্লাহ আছেন না এখানে? যদি থাকেন তার হাত পা ধরে মাপ চান। এখনো কিন্তু সময় আসেনি, এখনো সময় আসেনি। যদি এখন থেকে মাপ টাপছে ভাই না হন, এমন এক সময় আসতে পারে ভাইয়ের পরিচয় কিন্তু এই জমিনে থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান নিয়ে টিকে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ঈমানের দাম অনেক বেশি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমি ছোট মানুষ, আমাকে কবুল করুন। আমার প্রিয় রাহাত ভাই এসেছেন, আরো অনেক ভাইরা এসেছেন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য দুনিয়াকে, আল্লাহ তাআলা এই বাগেরহাটকে ইসলামী আন্দোলনের একটি দুর্গ হিসেবে কবুল করে নিন। জোরে বলেন আমিন। হাদা মা ইলমা ইল্লাল্লাহ।